আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে অটোমেশন স্টুডিওতে এই ডল স্টুডিওর কন্ট্রোল এবং পাওয়ার দুটো কীভাবে আপনি আঁকাবেন। তো এটার জন্য আমি অটোমেশন স্টুডিওতে আসলাম, আসার পরে আমি ইলেকট্রিক্যাল নেমা এখানে আসলাম। আসার পরে আমি ফার্স্ট সিঙ্গেল ফেজ সোর্সটাকে নিলাম। সিঙ্গেল ফেজ সোর্সটাকে নেওয়ার পরে আপনি যেটা করবেন, এই কন্ট্রোলে এসে প্রোটেকশন থেকে সুইচ থেকে আমরা কি নিলাম, একটা এলসি সুইচ, দেন একটা অ্যানো সুইচ, দেন আমার এই যে আপনার কন্ট্যাক্টর কয়েল, এখান থেকে আমি কারণ এসি কন্ট্যাক্টরটা নিচ্ছি, এটাকে আমি এখানে রাখলাম। একটু জুম করি তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। জুম করার পরে আমি এটাকে একটু ব্যালেন্স করলাম, এগুলাকে একটা ঘর আমি নিচে নামাই। এই ফেসটাকে অ্যানো সুইচের একটা মাথা দিলাম, অপর মাথা থেকে বের করে স্টার্ট সুইচের সবুজ মাথায়, দেন স্টার্ট সুইচের অপর মাথা থেকে কয়েলে। আচ্ছা, এরপর আমার ল্যাচিং করতে হবে। তাহলে আমি এই ম্যাগনেটিক কন্ট্রোলে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে অ্যাড নিউ কন্ট্যাক্ট গ্রুপে আসবো। এখান থেকে কোশ্চেন মার্কে ডাবল ক্লিক করে আমি চলে যাবো, একটা অ্যানো কন্ট্যাক্ট নিলাম, ডাবল ক্লিক করে এরপর এখান থেকে চেক করে আমি এটাকে ক্লোজ করে দেব। দেন এটাকে আমি এটার নিচে বসাবো, অ্যানোর নিচে। এই পাওয়ারটাকে আমি এখানে জয়েন করে দিলাম, এটাকে আমি ডিরেক্ট কয়েলে দিয়ে দিচ্ছি। এটা আমার কী হলো, আপনার একটা ম্যাগনেটিক আমি ল্যাচিং করলাম, নিউট্রালটা আমি এই পাশ থেকে দিয়ে দিলাম। ম্যাগনেটিক কন্ডাক্টর ল্যাচিং করার পর আমার পাওয়ার কানেকশন লাগবে, তাই না? তো পাওয়ারের জন্য আমি নেমাতে এসে ইলেকট্রোটেকনিক্যাল নামে এখান থেকে আমি 3 ফেজ লাইন নিয়ে নেব। 3 ফেজ লাইন নিলাম। এরপর যেটা করব, আমার 3 ফেজের সার্কিট ব্রেকার লাগবে। সো আমি এখানে কি পাবো, আচ্ছা আমি এখান থেকে দেখে নিই। 3 ফেজ লাইন, আচ্ছা 3 ফেজ সার্কিট ব্রেকার এখানে নাই, আমি প্রোটেকশনে আসি। প্রোটেকশনে আসলে এখান থেকে 3 ফেজের সার্কিট ব্রেকার আমি কোথায় পাবো, আচ্ছা নেমাতে একবার চেক করি। থ্রি ফেজ বানানো যায় কিনা, ডাবল ক্লিক করলাম। কাস্টমাইজ করা যাবে, আমি জাস্ট রিকোয়েস্টটা এখানে কোথায় যেন আছে, পাওয়ারে এসে পাওয়ার থেকে আমি প্রোটেকশন নিচে দিলে সাথে 3 ফেজ সার্কিটটা পাবো। 3 ফেজটা নিলাম, এরপর এটাকে সিলেক্ট করে আমি কন্ট্রোল এইচ দিলাম, এটা প্রোটেক্ট হয়ে গেছে। এরপর আমি যেটা করবো, এটাকে একটু করলাম, এটাকে ডিলিট করে দিতে লাগবে না। লাইনটাকে এখানে ইনপুট করলাম, এখানে ইনপুট করলাম, এখান থেকে আমি এখানে কানেক্ট করলাম। এখন এই কন্ট্যাক্টরের আমার 3 পুরো টার্মিনাল লাগবে, হ্যাঁ। তাহলে আমি এটা ডাবল ক্লিক করবো,
করার পরে অ্যাড নিউ কন্ট্যাক্ট গ্রুপ, এখান থেকে কোশ্চেন মার্কে ক্লিক করে আমার অ্যানো, আবার কোশ্চেন মার্কে ক্লিক করে আবার অ্যানো, আবার কোশ্চেন মার্কে ক্লিক করে আর অ্যাকাউন্ট নিয়ে নেব। তাহলে আমার একই গ্রুপে 3টা অ্যানো আসছে। চেক করে আমি এটাকে ক্লোজ করব। এগুলো এখানে আসছে, এখান থেকে আমি এটাকে ড্র্যাগ করে ধরে এখানে নিয়ে আসলাম, সিলেক্টেড অবস্থায় কন্ট্রোল এইচ দিলাম, এটা রোটেট হয়ে গেছে। এরপরে এই টেক্সটটাকে আমি ক্লিক করে এখানে আসি, এটাকে আমি সিলেক্ট করে একটা করে সরাই দিলাম। আগেরটাকে আমার ঠিক ছিল, এটার সাথে এটাকে কানেক্ট করবো। মানে 3 ফেজার আমি কি করতেছি, আমার ম্যাগনেটিক কন্ডাক্টরের L1 L2 L3টা আমি কানেক্ট করলাম। এরপরে আমার এই মোটরে আসবো, মোটরে আসার পরে এটিকে ওপেন করলাম, এখান থেকে 3 ফেজ মোটরটা দিলাম, এখান থেকে আমি 3 ফেজ অ্যাসিনক্রোনাস যে মোটরটা এটাকে নিলাম। আপনি সেটা এটাকে নিতে পারেন, আমি এটাকে নিচ্ছি, স্টার কানেকশনটা বোঝা যায়। এটা এখানে ক্লিক করে ড্র্যাগ করে আমি এটাকে এই জায়গায় রাখলাম। এরপরে 3টা ফেজ জাস্ট কানেক্ট করে দিলাম, 1 2 3, আর অপর 3 নাম্বারটা কি করলাম, এখান থেকে শর্ট করে দিলাম, 1 2 3। করার পরে আমি একটু জুম করে নিই, ক্লোজ করি, এটাকে এই অবস্থাটা একটু দেখা যাচ্ছে। আমি একটা সিমুলেশন দিই। আচ্ছা, তাহলে আমি এখন সুইচ দিলাম, কন্ডাক্টর ল্যাচিং হয়েছে। দেখেন কন্ডাক্টরের অ্যানোগুলো কী হয়ে গেছে, অ্যান্সি হয়ে গেছে, বাট মোটর চলতেছে না। কেন চলতেছে না? কারণ আমার সার্কিট ব্রেকারটা ওপেন করা নেই। তো আমি এটাকে স্টার্ট করলাম, এটাকে স্টপ করে আমি সার্কিট ব্রেকারটাকে অন করি। সার্কিট ব্রেকার অন করলাম, তাহলে পাওয়ারটাই পর্যন্ত এসে বসে আছে। আসার পর এখন আমি স্টার্ট দিলাম, এখন আমার মোটরটা চলা শুরু করছে, এরা আরপিএম বাড়তেছে। তাহলে আমার এইভাবে একটা পাওয়ার ডায়াগ্রাম শিখতে হবে আপনাকে। পাওয়ার ডায়াগ্রামটা, এটা হচ্ছে কন্ট্রোল ডায়াগ্রাম এবং এটা কি পাওয়ার ডায়াগ্রাম। এখন যদি আপনি আবার স্টপ দেন, মোটরের স্পিডটা কিন্তু আবার কমে আসতেছে, মানে যেহেতু আমার ইন্ডাকশন মোটর একটু জড়তার কারণে ঘুরবে, ঘুরতে ঘুরতে এর পাওয়ারটা এখন 0 আরপিএম হয়ে গেছে। আপনি যদি এটাকে পুনরায় আবার স্টার্ট দেন, এখানটা আবার চলা শুরু করবে, স্টপ দিলে স্টপ হবে। সো এটাই ওকে।